হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুল মাখা দেখাবো, যেটা শুনলেই সবার জিভে জল চলে আসে। আর খেতেও একদম সেই হয়েছিল। এখন ভয়েস ওভার দিতে যেও আমার জিভে জল চলে আসছে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক কুল মাখা। এখন আমি মাঠ থেকে কিছু ধনেপাতা তুলে নিতে যাচ্ছি। তো এটা আমাদের বাড়ির একদম সামনের একটা মাঠ। এখানেই শীতকালে বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প করে লাগানো হয়, ধনেপাতা সব এখানেই লাগানো থাকে। আর এই দোলনাটা হচ্ছে একটা আম গাছে এরকম বাঁধা আছে। ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে, তাই না? এবার এখান থেকে ঝটপট করে কয়েকটা ধনেপাতা তুলে নেওয়া যাক। আজকে এই কুল মাখাতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলোর কোনোটার পরিমাপই আমি বলবো না। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দেবেন। এখানে প্রথমে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে প্রথমে থেতো করে নেব। কাঁচা লঙ্কাটাকে একটু নুন আর চিনি দিয়ে থেতো করলে খুব সহজেই এটা থেতো হয়ে যায়। এইবার এর মধ্যে এক এক করে কুলগুলো দিয়ে দেবো, তারপর কুলগুলোকেও থেতো করে নেব। এইবার এর মধ্যে ধনেপাতাগুলোও দিয়ে দেবো। আচ্ছা, কুল মাখাতে আপনারা কে কে ধনেপাতা পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে। আপনারা চাইলে এই পুরো প্রসেসটা হামানদিস্তাতে না করে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে তাতে করে কুলগুলো খুবই নরম হয়ে যায়। তাই আমার হামানদিস্তারটাই বেশি ভালো লাগে। আমি অল্প অল্প করে কুল নিয়ে নিয়ে সেগুলোকে থেতো করে নিচ্ছি। তারপর একবারে সব মশলাগুলো দেবো। এইবার তাহলে চলুন বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া যাক। তো গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি বিট লবণ আর সর্ষের তেল। যেহেতু আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। তো ঝালটা একদম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে কুলের এই মাখাতে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। কুল মাখা একদম রেডি। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আরেকবার বানিয়ে খাই। আচ্ছা, আপনারা কুল মাখাতে ধনেপাতা কে কে পছন্দ করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো। কুল মাখা কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে। মানে কেউ কেউ ধরুন চিনি পছন্দ করে, কেউ আর পছন্দ করে না, কেউ আবার সর্ষের তেল পছন্দ করে, কেউ করে না, কেউ আবার শুকনো লঙ্কা দিয়ে বানায়। তো আপনারা কে কেমনভাবে বানান সেটা একটু কমেন্ট করে জানাতেই পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রকমভাবে কুল মাখা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি আসছি, আপনারা সঙ্গে থাকুন।